হয় ও মেকআপ আর্টিস্ট না হয়ে ও অ্যাক্টর হলে খুব ভালো হইতো, মানে অ্যাক্ট্রেস হইলে খুব ভালো, মানে অভিনেত্রী হিসাবে খুব ভালো, অভিনেত্রী হইলেও খুব ভালো মানে এই করতে, এবং বাংলাদেশের আমরা বেস্ট অ্যাক্টর হিসাবে রূপ নিত, আমি শিওর। আপনারা জানেন যে একটা আমার এক্স এর গতকালকে বিয়ে হয়েছে, তো আমি একটা ট্রমাটাইজের মধ্যে থেকে যাবো, এটা খুবই স্বাভাবিক একটা ওয়ে, তাই না? জি, আপনি তো প্রাক্তনের বিয়েতে দাওয়াত পান নাই, আপনার বিয়েতে কি আপনি দাওয়াত দিবেন? না, আমি তো পাই নাই, কিন্তু আমার বিয়েতে আমি দিব ভাবছি দাওয়াত। মানে আমি যদি আমি আবার বললাম, আমি 2-3 বছরের মধ্যে করতেছি না সম্ভবত, আপাতত প্ল্যান নেই, তো অবশ্যই আমি দাওয়াত দিব, অবশ্যই। ইভেন যদি তাহসান ভাই সহ আসে, তাহসান ভাইকে আই উড লাইক টু রিকোয়েস্ট যে একটা গান আলো আলো আলো, আমি শুনবো গানটা। কি বলবো বলেন, মানে সোশ্যাল মিডিয়াতেই তো দেখছেন। না, যে রোজার সাথে আপনার আসলে সম্পর্কটা, যে কথাটা উঠতেছে, এটা কি আদৌ সত্য কিনা? হ্যাঁ সত্যি। আপনাদের কতদিনের রিলেশন ছিল? 9 years। আচ্ছা, তো সম্পর্কটা শেষ হলো কবে? আমাদের সম্পর্কটা শেষ হয় না, শেষ হওয়ার আগে বিয়ে হয়ে গেছে। না মানে যে সে যেহেতু বিয়ে করে ফেলছে, সো থাকে না, তখনই তো শেষ হয়ে গেছে সম্পর্কটা। সো ইটস কমন না। সত্যি কথা বলতে আমি দেখেন, সে আমার প্রাক্তন, আমি তাকে নিয়ে কোনো ধরনের কথা বলতে চাই না। সত্যি কথা বলতে আমার সাথে একটা 9 years এর রিলেশনশিপ ছিল। হ্যাঁ, আমাদের 3 মাসের মতো হয়েছে, 3 থেকে 4 মাস হবে ব্রেকআপ হয়েছে। আমি ঠিক আমার প্রাক্তন, আমি তাকে কোনোভাবে ছোট করতে চাই না। আপনি আর একটা গণমাধ্যমে বলছেন আসলে যে তাওসানের কারণেই আপনার সাথে সম্পর্কটা নষ্ট হয়েছে। যেটা হচ্ছে কি, আমাদের যে কোনো একটা প্রবলেম তো হয়েছে, পরে তো আসলে আমাদের ব্রেকআপটা হয়েছে। আপনার সাথে কবে থেকে পরিচয়? আপনারা কি একই মানে স্কুল বা কলেজে পড়তেন কিনা? আমাদের ছোটবেলা থেকেই পরিচয়, বাট আসলে আমি অনেস্টলি স্পিকিং রাইট নাও, মানে আজকে এখন আমি আসলে আমার প্রাক্তন সম্পর্কে তেমন কোনো বক্তব্য দিতে চাই না, যেহেতু তার বিয়ে হয়ে গিয়েছে। আমি চাই তার মানে দাম্পত্য জীবন সুখী হোক, আমি এই দোয়া করি ফ্রম মাই এন্ড। যদি বলেন তিনি আমার প্রাক্তন ছিলেন, তার সম্মান আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, আমার সম্মানও অবশ্যই ইম্পর্টেন্ট। তার জন্য কোনো উইশ থাকবে কিনা? অবশ্যই তার জন্য উইশ, সে অবশ্যই সে এবং তার পার্টনার যিনি বর্তমানে আছেন তারা সুখে থাকুক, তারা সুন্দর থাকুক, তাদের মানে আমার কি বলে, আমার পক্ষ থেকে তাদের জন্য। কারণ আমি অনেস্টলি মানে বাংলাদেশের একজন কি বলে যে প্রমিনেন্ট একজন শিল্পী, তাই না? আমি আমার যখন বয়স 8 বছর, আমি তখন থেকে তার গান শুনি। সত্যি কথা বলতে এখন আমার 27, আমি এখনো তার গান শুনছি। এরকম একজনের সাথে গিয়েছে, আমার তো অবশ্যই উইশ তার জন্য। আমরা তো ছোটবেলাতে আমার 8-9 বছর থেকেই তো তার গান শুনি, এটা তো খুব ভালো জিনিস। কে শুনে নাই বাংলাদেশে বলতে পারবে? সবাই তো শুনছে, তাই না? তার মানে তাহসান ভাইয়ের গান তো সবাই শুনছে, তো সবাই শুনছে, আমিও শুনছি। মানে আমি তার ইন্টারভিউ করেছি, আমি যখন জার্নালিজমের স্টুডেন্ট ছিলাম, আমি তার একটা ইন্টারভিউ করেছি। ফান। আমি জাস্ট আপনাদেরকে একটা তথ্য দেই যে প্লিজ, এটা আমার ফ্যামিলি আছে, আমার একটা সুন্দর ফ্যামিলি, সব কিছু আমার ফ্যামিলিকে আর হ্যারাস করতে চাচ্ছি না, বিকজ অফ হচ্ছে সবাই ফোন দিচ্ছে, আমার মাকে ফোন দিচ্ছে। দেখেন, এটা তাদের দুজনের ব্যক্তিগত বিষয়। আমার কাছে মানে আমাকে ফোন না দিয়ে তাদের দুজনকে ফোন দেওয়াটা অনেক বেটার, দেন তারা মোর আউটপুট আপনাদেরকে দিতে পারবে। আসলে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানি না, আমি আমাদের যদি কনফারেন্সের মাধ্যমে জানছি, বাট আমি সোশ্যাল মিডিয়াতে ছবি দেখছি আর আমি এনজয় করছি। আমি প্রাক্তনের উদ্দেশ্যে কি বলবেন? শুভকামনা, খুব ভালো থাকুক। অনেকে বলছে আপনি নাকি হাসপাতালে ভর্তি। হাসপাতালে ভর্তি কে বলছে? এগুলো সম্পূর্ণ আমি হাসপাতালে ভর্তি হলে কালকে যে বললেন বাংলাদেশ, আমি তো গতকালকে আমাদের আমি হাসপাতালে তো ভর্তি না, বিকজ অফ হচ্ছে একটা কথা মনে রাখবেন, বিচ্ছেদ খুব ভালো একটা জায়গা। হ্যাঁ, বিচ্ছেদের মতো কি বলে, বিচ্ছেদ হচ্ছে যে ধরেন আপনার পার্টনার আপনাকে মানে দুজনের মতামত, এখানে আপনার পার্টনার এবং আপনার, এবং একজন যখন চলে যাবে তখন আরেকজন কি বলে, তো তাকে ধরে রাখতে হবে। হ্যাঁ, আমার মধ্যে আমার 9 বছরের ভালোবাসাটা আমি অবশ্যই আমার মধ্যে আছে, এখনো আগের জায়গাতেই আছে, কারণ আমার 9 বছরের ভালোবাসাটা সত্য ছিল, এখনো তার জন্য আমার সেই 9 বছরের ভালোবাসাটা আছে, বা তার জন্য না থাকুক আমার নিজের জন্য আছে। তো বিচ্ছেদ তো খুব ভালো জিনিস, তো এটা তো আপনার মানে হাসপাতালে থাকবো কেন, বাসায় আছে, অসুবিধা নেই। গুড মেমোরিজ, উই হ্যাড গুড ব্যাড মেমোরিজ, সো দুইটাই তো মেমোরিজ, তো আমি কোনোভাবে দুইটাকে শেয়ার করতে চাচ্ছি না, মানে ব্যাড গুড কোনোটাই না, বিকজ আমি চাই তাদের দাম্পত্য জীবনে সুন্দর ও শুভ হোক। অনেকে রোজার পক্ষে লিখতেছে আপনারও নাকি আসলে সম্পর্ক থাকার কারণে বিচ্ছেদটা হয়েছে, মানে আপনাদের সম্পর্কটা টেকে নেই, আপনিও নাকি অন্য সম্পর্কে জড়িয়ে পড়ছিলেন। আপনারা তো একজন সাংবাদিক, তাহলে এটা খুঁজে আনেন কার সাথে আমি সম্পর্কে নিচ্ছি, কারণ তাহলে তো আমার বিয়েটাও তো ফেব্রুয়ারিতে হইতো, আমি দাওয়াত দিতাম আপনাকে। আমার এই ধরনের কোনো, আমি জানি না, এটা আমার প্রাক্তনের মুখ থেকে শুনলে আমি হয়তো বলতে পারতাম। সো যেহেতু মানে এটা একটা অনেকে বলতেছে, অনেকে করতেছে, বাট হ্যাঁ যদি এরকম কিছু হইতো তাহলে তো আমিও বিয়ের আসনে বসে পড়তাম। তো আমার নাই, এবং আমার নেক্সট বিয়ে করারও ইচ্ছা নেই আপাতত। তো তার মানে ধরে নিতে পারেন আমার এরকম কোনো সম্পর্কের মধ্যে নাই।
আমার কোনো সম্পর্কের কারণে বিচ্ছেদ হয় নাই, আমি আপনাকে এতটুকু কনফার্ম দিতে পারি। হ্যাঁ, বিচ্ছেদটা তো বড় বিষয় না, তাদের গতকালকে তাদের বিয়ে হয়েছে, তো আমার পক্ষ থেকে তো তাদের শুভকামনা জানানো এবং তাদের লাইফটাকে এনজয় করুক সেই জিনিসটাকে আমার ফোকাস দেওয়া, মানে আমাদের সবার ফোকাস দেওয়া উচিত। তারা আরো সুন্দর এবং শুভ তাদের পথ চলা, এই বিষয়ে তাদের ফোকাস দেওয়াটা জরুরি ভাইয়া। বিচ্ছেদ তো কোনো একটা কারণে হয়েছি, বিচ্ছেদ যে কারণেই হোক সেটা আমি এখন বলতে চাচ্ছি না। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।